Hallelujah. Good morning, church. Good morning, pastor. I hope you're all doing well today. আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আজকে ভালো আছেন Yes. And all happy to be in the presence of the Lord, most importantly, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আজকে সকালে এসেছি because I don't think there is a better place to be right now. আর আমার মনে হয় এর থেকে আর কোনো ভালো জায়গা হতে পারে না যেখানে আমরা উপস্থিত হতে পারি Yes, amen. Praise the Lord. হালেলুয়া The Bible says that in His presence there is fullness of joy, আর বাইবেল কি বলে যে তার উপস্থিতির মধ্যে সম্পূর্ণ আনন্দ পাওয়া যায় so my prayer this morning is that our joy will be full in the mighty name of আর তাই Jesus. এবার প্রার্থনা যে আমরা প্রত্যেকে আনন্দে পরিপূর্ণ হব যিশু নামে That the Lord will turn all of our tears, our cries to laughter, এবং ঈশ্বর আমাদের প্রত্যেকের এই কান্না আমাদের কষ্ট আনন্দে পরিণত করবেন and will turn our sorrows to joy, আমাদের দুঃখ তিনি আনন্দে পরিণত করবেন that He will turn our pains to peace, এবং যে আমাদের যত ব্যথা রয়েছে তার শান্তিতে পরিণত করবেন and His name will be glorified in এবং Jesus' তার name. নাম গৌরবান্বিত হবে যিশু নামে You can all be seated. আপনারা সকলে আসন গ্রহণ করবেন Shortly this morning we'll be considering the topic higher power. এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক ক্ষমতা উঁচু ক্ষমতা The higher power. উঁচু ক্ষমতা বিষয় Hallelujah. হালেলুয়া And from the Bible passage that our brother read this morning, Lamentations chapter 3, verse 37. এবং আমাদের বাইবেল পাঠ আজকে নেওয়া হয়েছে সেই বিলাপের 3:37 পদ He said, who is he that saith and it cometh to pass, and the Lord commanded it not? এবং এখানে লেখা আছে যে যদি সদাপ্রভু আদেশ না দেন তবে কে মুখ খুলে বলবে যে কিছু করতে পারে That simply means that people will see things, তার মানে হচ্ছে লোকেরা দেখবে people will decide things, এবং লোকেরা দেখে অনেক সিদ্ধান্ত নেবে good or bad, সেটা হতে পারে ভালো সেটা হতে পারে খারাপ but the good thing that is only the counsel of the Lord that always stands. কিন্তু একমাত্র ঈশ্বরের আদেশ যেটা সেটাই শুধুমাত্র টিকে থাকবে আমেন Because if God had allowed the will of people for themselves and for the world to stand, to prevail, আমরা মানুষ হিসাবে আমরা মানুষের কথাতে আমরা হয়তো গ্রাহ্য করতে পারি মানুষের কথা অনেক সময় আমরা দাঁড়াতে পারি I don't think we would have been seated here peacefully today. কিন্তু যদি মানুষের কথায় যদি আমরা সর্বসময় চলতাম আমার মনে হয় আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকতে পারতাম না Because God only knows some of the desires of a man's heart. কারণ ঈশ্বর মানুষের হৃদয়ের বিষয়গুলো জানে Only God knows some of the things that run through our minds sometimes. এবং ọনেক সময় আমাদের মনের দিক থেকে আমরা অনেক সময় সঠিক না এবং ঈশ্বর সেটা জানেন Praise the Lord. হালেলুয়া So it is not a secret that the human race or the human existence thrives on power and dominance. এবং এটা খুব সত্য যে আসলে মানুষের অস্তিত্বটাই কিন্তু নির্ভর করে অনেকটা চলমান সেই মানুষের ক্ষমতার জোরে We all want to be powerful. আমরা সবাই মানুষ চেষ্টা করে চাই We ক্ষমতাশালী all want হতে to be influential and affluent. আমরা চাই প্রভাব বিস্তার করতে আমরা প্রভাবশালী হতে চাই Because কারণ according to the human existence, the human setting, মানুষ আমাদের অস্তিত্বটাই এমনই যে the more powerful and influential you become, যত বেশি আমাদের ক্ষমতা হবে আমরা তত বেশি প্রভাব ফলাতে পারবো তাই না the more respect you attract. আর যত বেশি মানুষ আমাকে সম্মান করবে So for that reason, we all want to be respected in our societies, in our আর families. সবাই কিন্তু মানুষ চায় উঁচু জায়গায় যেতে সবাই চায় সম্মান পেতে If we ask a question among us, so which one of you want to be the most successful in this crowd? Everybody will raise their hand. আর যদি কেউ কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি জীবনে সফলতা অর্জন করতে চাও আমার মনে হয় সবাই হাত তুলবে অবশ্যই Nobody wants to be the last. কেউ কি চায় আমি লুজার হব Nobody wants to be behind. কেউ চায় আমি পিছনে পড়ে থাকবো আমি ছোট থাকবো In everything that you find yourself doing, প্রত্যেকেই চায় ভালো জায়গায় in your education, in your সেটা business, শিক্ষাগত যোগ্যতায় হোক সেটা কর্মস্থানে হোক সেটা যেখানেই হোক in your personal lives, বা ব্যক্তিগত জীবনেই
হোক, সবাই চায়। Even in the house of God, এমনকি ঈশ্বরের গৃহ সবাই চায় একটা বড় জায়গায় যেতে। there is power struggle. এবং ক্ষমতা নিয়ে লড়াই সব জায়গায় হয়। So don't be angry with yourself when you are so you are driven by your desires and goals. তাই যখন আপনি দেখছেন যে আপনার লক্ষ্য অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী সফল হচ্ছেন না, তাই দয়া করে দুঃখ পাবেন না বা হতাশ হবেন না। In fact, God says that He made you the head and not the tail. আর বাক্যে লেখা আছে, অর্থাৎ তোমাকে আমি মস্তক করেছি, তুমি লেজ নও। He said He put you above and not beneath. আর বাক্যে ঈশ্বর বলেছে তুমি উপরে থাকবে, নিচে নও। He said He made you a lender and not a borrower. তুমি দাতা হবে কিন্তু ঋণ নেবে না। So don't be angry when you see people that are so determined to go ahead, to forge ahead, to move forward. তাই যতই আপনি দেখছেন যে আপনি এগোতে পারছেন না, কিন্তু আস্থা রাখেন আপনি পারবেন এগিয়ে যেতে। Amen. It is when power becomes so disruptive that power gets over our heads আর that যখন- problem comes. আর যখনই ক্ষমতার অপব্যবহার শুরু হয়, তখনই কিন্তু দেখা যায় আমরা অনেক কিছু করতে পারি না। It is when human beings begin to use the power that they have to oppress others, যখনই মানুষ ক্ষমতা পায়, সেই ক্ষমতার অপব্যবহার করে, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয় to make everything uncomfortable for everyone else but themselves and their household. এবং তারা নিজেদের জন্য ভালো কিছু করতে চায় এবং দেখে না তারা আশেপাশের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। That is when power becomes a curse. আর তখনই কিন্তু ক্ষমতা পরিণত হয় একটা অভিশাপে। So power is a good thing, ক্ষমতা ভালো, provided which way it's being used, কিন্তু ক্ষমতাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে and সেটা, provided who is in possession of that power. এবং সেই ক্ষমতা আসলে কে প্রাপ্ত হয়েছে সেটাও একটা ব্যাপার। When we look across our political systems, আমরা যদি আমাদের রাজনৈতিক সিস্টেমগুলোর দিকে দৃষ্টিপাত some করেন, of the people that we put in position of power কিছু কিছু মানুষদেরকে এমন এমন ক্ষমতা দেওয়া হয়েছে, are doing completely different from what we brought them for. কিন্তু সেই ক্ষমতার উল্টাটা তারা করছে। অনেকেই আছে এরকম। Some of them used to come to us before we voted them. Some of them used to come to our communities and greet us. ভোটের আগে অনেকে আমাদের ঘরে এসে হাত ইয়া করতো, দেখা সাক্ষাৎ করতো, But now, when they are in power, we only see their cars speeding by. কিন্তু দেখা যায় এখন তো তাকে তো দেখাই যায় না, উল্টা তার গাড়ি পারলে আমাকে ধাক্কা দিয়ে This চলে same যায়। man that used to come in your compound and ask, "What is your problem? What is it? What is wrong with the society?" So that when you vote me, these are the things that will attack. আর আমরা যখন প্রশ্নবিদ্ধ করি যে কি ব্যাপার, এখন সমস্যা কি, আপনাকে ভোট দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু আপনি কি করছেন? Now is in tinted cars passing around speeding. আর এখন সে দ্রুত স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, কাউকে মান্য করছে না। The winches are up. You don't even get to see him again. আর তার সেই জানালাও এমন ভাবে কালার তাকে দেখাও যায় না, জানলা তোলা। Now we only see our MP on TV. আমরা শুধু তাকে একমাত্র টিভিতেই দেখতে পাই। If we don't have TV, we will not see MP until the next 5 years when it's time for election. তাহলে আর তার দেখা পাবো না, আবার পরবর্তী ইলেকশনে হয়তো তার দেখা পেতে পারি ভোটের জন্য। So power misuse can bring disruption. তাই মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে, তখনই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, It can bring hardship. তখনই শুরু হয়ে যায় কষ্ট। There's power struggle in our families. এমনকি ক্ষমতার অপব্যবহারের জন্য পরিবারেও সমস্যা হয়। That is why there is hierarchy in the home. তাই কারণে কিন্তু ঘরে এমন আছে যে সে হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী, There's a father, there's a mother, যেমন সবচেয়ে ঘরের ক্ষমতাশালী কে, বাবা এবং মা, there are the elder siblings, এবং তারপরে হচ্ছে কে, তারপরে যদি বড় ভাই বা বড় বোন থাকে, and everyone else. এবং তারপরে আস্তে আস্তে সবাই। Hallelujah. So power has been given unto us one way or the other. ক্ষমতা আমাদের প্রত্যেককে কোনো না কোনো ভাবে দেওয়া হয়েছে। You may not be a president, you may not be a member of parliament, হয়তো আপনি প্রেসিডেন্ট নন, হয়তো আপনি সেই এমপি নন, but you may be a father, বা হতে পারেন আপনি একজন পিতা, you may be a mother, হতে পারেন আপনি একজন মা, you may be another brother or another হতে sister. পারেন আপনি একজন বড় ভাই বা একটা বড় বোন। So there's always somebody looking up to you. তার মানে কি কেউ না কেউ আপনাকে ফলো করছে। There are parents who have misused powers in their household, and it has brought peace, it has brought conflict among their children. যেই বাবা মা ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করেনি, দেখা গেছে এই ক্ষমতার অপব্যবহার করার কারণে সন্তানদের ভিতরে অশান্তি। There are some parents who favor other children above others for some reason. বাবা মা অনেক সময় বড় সন্তানকে বা ছোট সন্তানকে অন্যটার থেকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে অশান্তি তৈরি And হয়ে they make some গেছে। of their children, the other children, to feel isolated. এবং একজন সন্তান মনে হচ্ছে ও দাদাকে ভালোবাসছে বেশি বা দিদিকে ভালোবাসছে, তাই অপর ব্যক্তি হচ্ছে আমি একা। Thereby giving rise to conflicts and unnecessary jealousy in the home. এবং দেখা যায় এই ক্ষমতার অপব্যবহারের কারণে এই ঈর্ষা তৈরি হয়, এই হিংসা তৈরি হয়,
if you see everything that is happening around the world now, আর এখন আশেপাশে পৃথিবী যা কিছু হচ্ছে যদি আমরা লক্ষ্য করি ভালো মতো, countries invading countries, এক দেশ আরেক দেশকে গ্রাস করার চেষ্টা করছে, countries fighting countries, এক দেশ আরেক দেশকে ধ্বংস করার চেষ্টা করছে যুদ্ধ করার মতো, they are all a show of power. এবং এরা সবাই ক্ষমতার লোভে পড়ে এগুলো করছে। You hear that Russia has walked inside of Ukraine and taken over some territory এবং over the রাশিয়া news. দেখেন ইউক্রেনের সাথে যুদ্ধ করে বেশ কিছু স্থান তারা দখল করে নিয়েছে। This is a show of power, both economically and militarily. কিভাবে তারা ক্ষমতা দেখাচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষমতা দেখাচ্ছে এবং তাদের যে সৈনিক বেশি সেই ক্ষমতাও তারা অ্যাপ্লাই করছে। So we show power one way or the other in everything that we do. আমরা যা কিছুই করি না কেন আমরা সব জায়গায় চেষ্টা করি ক্ষমতা দেখাতে, But God remains the ultimate power. কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী একমাত্র অধিকারী হচ্ছে ঈশ্বর। God remains the ultimate power. তিনি একমাত্র ক্ষমতার শক্তিশালী অধিকারী। Everybody wants to show how strong and powerful they are. এবং অনেকেই দেখাতে চায় যে তারা কত ক্ষমতাশালী, And most of the times they use fear tactics to implement or to instill these ideas. এবং মানুষের ভেতরে তারা ভয়ের ট্যাকটিক্স গুলা ব্যবহার করে। That is why in a home, when a man has exhausted every possibility to find a common ground with his wife or with his spouse, বা একটা সময় দেখবেন একটা স্বামী বা তার স্ত্রীকে নিয়ে একটা নির্দিষ্ট সময় যখন ঘরে কাজ করতে চায়, the last line of action becomes physical violence. দেখা যায় যে কথা কাটাকাটির পর্যায়ে গিয়ে ঊর্ধ্বার একটা জিনিস আছে, তারা হচ্ছে হাতাহাতি মারামারি শুরু করে দেয়। When he has tried to convince her through words, এবং সে তার রাগ সে মারতে গিয়ে বোঝাতে চায় যে দেখ আমার কত রাগ, trying to find a mutual ground. এবং সে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিস্থিতির ভিতরে নিয়ে যায়। Maybe for some reason he thinks that his wife is too argumentative or too opinionated. You know, she's over expressive. এবং অনেক সময় স্বামীদের ক্ষোভ থাকে যে আমার স্ত্রী অনেক বেশি কথা বলে, সবকিছুতে তার মতামত প্রকাশ করতে হয়, And he has tried every other mean to silence her. এবং সে যথেষ্ট চেষ্টা করে তার স্ত্রীর মুখ বন্ধ করার জন্য, মতামত দিতে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু But has never succeeded. সে কোনোভাবে তার মুখ বন্ধ করতে পারে না। স্ত্রী কথা বলে সব জায়গায়, Such man will result into physical violence. এবং এই ধরনের মানুষ যখন অনেক ক্ষোভ প্রকাশ করতে যায় তখনই তারা গায়ে হাত তুলতে বাধ্য করে স্ত্রীর মুখ বন্ধ করার That's জন্য। why when you tell your son sometimes, stop picking that, stop your baby, stop that. এবং অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে এরকম বলতে শুরু করি, এই এটা করিস না করিস না করিস না করিস না, And he still goes about doing the same আর thing. তারপরেও সে আবার একই কাজ করতে থাকে। The last thing you do, তুমি কথা শুনে নাই। আর যখন দেখি আর কথা শুনছে না তখন দেই কয়েকটা লাগায় একদম। So that is the last show of violence. Say I'm more powerful than you. Says you cannot listen. আর একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি যে যখন কেউ শুনছে না তখনই আমরা তখন এই অত্যাচার করা শুরু করে দিই। So all implement the powers that have been given unto us by God. তাই আসলে আমরা যে ক্ষমতা পেয়েছি সেই ক্ষমতার কিরকম ব্যবহারটা Sometimes করছি, over our spouses, আমাদের স্ত্রী বা আমাদের স্বামীর সঙ্গে কিরকম sometimes ব্যবহার over our করছি, children, বা আমাদের সন্তানের সঙ্গে সেই ক্ষমতার sometimes কিরকম even ব্যবহার our করছি। colleagues. এমনকি আমাদের কলিগের সঙ্গে। When you go to offices, there are some posts they are too oppressive. আবার অনেক Some সময় bosses. দেখা যায় কিছু কিছু বস এতটাই আসলে তারা রাগান্বিত থাকে বা এতটাই অত্যাচার করার চেষ্টা করে, Just because they have been put in a position of higher power above others, they think that those people are just his subjects, that he has the right to do them anything that he wants to do. শুধুমাত্র তারা আসলে একটা ক্ষমতায় আছে বলে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে যা খুশি তাই করতে চায়। So power in the wrong hand can be a bad thing. তাই যদি ভুল মানুষের হাতে ক্ষমতা চলে যায় তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। While on the other hand, power in the right hand can bring peace, can bring solidarity and আর development. যদি ভালো হাতে ক্ষমতা থাকে তাহলে আসবে শান্তি, তাহলে আসবে অনেক একতা, তাহলে থাকবে অনেক আশীর্বাদ। So one desire, or one of the characteristics that every human being share is a desire to be above everyone. আর প্রত্যেকটা মানুষের ভিতরে একই গুণাবলী আছে, সেটা হচ্ছে সবাই চায় যে আমি প্রথম স্থানে থাকতে চাই। It takes a certain level of power and dominance for one to walk into the house of another and take that which belongs to him. এবং যেটা তার সেই ক্ষেত্রে কাজ করার জন্য তার বিশেষ কিছু কাজ করতে হয়। I cannot go in somebody's house and I just take something, one belongings in his house without his permission. আমি কারো বাসায় গেলাম, কারো বাসায় গিয়ে তার কোনো জিনিস আমি তাকে না বলে নিতে পারবো না, I পারবো? know that in this house there's a man. কারণ ওই There's a ঘরে family. একটা মালিক আছে, ওই ঘরে And I একটা just পরিবার walk into আছে, the house and এবং take আমি what I want to ঢুকে take. সেটা ওই জিনিসটা নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে আমি আনতে পারবো না।
that means that I believe that that man is not much to me. আর যদি আমি সেটা নিয়েও ফেলি তার মানে কি আমি কি মনে করছি যে ওদেরকে আমি পরোয়া করি না। I have invaded his privacy. আমি ওদের ব্যক্তিগত ঘরে গেলাম, I have overlooked him. আমি তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য I করলাম have overlooked his power. এবং তার ক্ষমতার পরোয়া আমি করি না। That's why I walk into his home and take that আর which তাই belongs to আমার him. সাহস আছে তার ঘরে গিয়ে আমি ওই জিনিসটা নিয়ে আমি চলে আসতে পেরেছি। If you have respect for somebody, you will respect, you will consider their privacy. আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে তার ব্যক্তিগত জিনিসকেও আপনি সম্মান করবেন, You will সেটাকে consider ধরবেন their না। personal space. আপনি জানেন যে তাদের ব্যক্তিগত জিনিস সেখানে আপনি ধরতেও পারবেন না, You will স্পর্শ consider করতে their পারবেন না। boundaries. আপনি জানেন যে এখানে একটা বাউন্ডারি আছে। Any friendship and association that does not have boundaries is doomed for destruction. Is meant for destruction. এমনকি কোনো বন্ধু বান্ধবের সম্পর্কের ভিতরেও সেখানেও যদি কোনো বাউন্ডারি না থাকে, আপনি যদি কোনো কিছু মেইনটেইন না করেন, Every তাহলে ধ্বংস হবে। relationship that you have with somebody should have boundaries. তাই যে কোনো সম্পর্কে অবশ্যই আপনার একটা বাউন্ডারি থাকা খুব গুরুত্বপূর্ণ, সেটা They should সীমা। have limits. একটা সীমা থাকা গুরুত্বপূর্ণ। Anything that does not have limits যদি কোনো গণ্ডি না থাকে will end in disrespect, তাহলে একটা সময় গিয়ে অসম্মানিত আপনি হবেন, will end in fights. একটা সময় গিয়ে তার সাথে আপনার বিবাদ হবেই। When you have your friends, একটা বন্ধু ধরেন আপনার আছে, no matter how close you are, কিন্তু সেই বন্ধুর সাথে আপনার যতই ঘনিষ্ঠতা থাকুক না কেন, your friends should know where and when to tell you certain things. আপনার বন্ধুর বুঝতে হবে কোন সময় তাকে আপনাকে কিছু বলা যাবে, কোন সময় বলা যাবে না, এবং কিভাবে বলা সেটা They দরকার, should know where and where to approach you in certain manners. এবং কোন স্বভাবে কোন কথাগুলো তার আপনার সামনে কিভাবে বলা উচিত If সেটা you are my তার childhood friend and we are very close, we hang around every day. এবং আপনি যদি আমার ছোটবেলার বন্ধু হন, হয়তো আমরা গেদাকাল থেকে বন্ধু, প্রতিদিন আমাদের দেখা হয়। It's not everything that you tell me when we are drinking chai in a common আপনি কি চা outside খেতে খেতে আপনার পেটের সব কথা আমাকে বলে দেবেন? that you go and tell me in my office where I'm a boss and how people looking up to me. আপনি চা খেতে খেতে যা বলবেন তা নিশ্চয়ই আমার অফিসে এসে আপনি বলবেন না, Because human beings don't like boundaries. কারণ আমরা মানুষ এবং আমাদের কিছু সীমা আছে, কিছু When you গণ্ডি begin to আছে, set boundaries, they call it difficult. এবং যদি আমরা গণ্ডি না দেই তাহলে আমাদের জীবন কিন্তু কঠিন হয়ে যেতে পারে। Why is he telling me not to come to his house at this time? হয়তো আপনার ভিতরে কি ব্যাপার, ও আমাকে এখন ওর বাসায় যেতে বলে না কেন? He's supposed to be my friend. ও না আমার বন্ধু, Why is he telling me not to wear his clothes? কেন ওর কাপড় আমাকে পরতে দিচ্ছে না? Why is he telling me not to call him at this time? কেন আমাকে এই সময় কল দিচ্ছে না? Any relationship or interaction that does not come with boundaries, that's why when you go into companies, they give you their code of conduct. এবং তাই অনেক সময় দেখবেন যে কিছু কিছু মানুষরা কিছু কিছু কথা কমিয়ে দেয়, তাই না? কিছু কিছু কথা কমিয়ে দেয়, তারা একটা সীমা তৈরি করার চেষ্টা করে। Even in your institutions of learning, in your schools, when you go, there are rules and regulations that students and even the staff ought to follow. এমনকি যখন আপনি স্কুলে পড়াশোনা করতে যান সেখানেও কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আমরা ভাঙতে পারি না, আমাদের মানতে হয়। স্টাফ, টিচার সবারই সেটা ফলো করতে হয়। Setting of boundaries is a divine heavenly instruction. তাই আবারও বলছি, এই যে নিয়ম শৃঙ্খলা, একটা সীমা টানা, একটা গণ্ডি দেওয়া, এটা কিন্তু স্বর্গীয় নির্দেশনা। It didn't start from mankind, আর মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ it হলো started from God. এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে He আমাদের। told Adam and Eve in the Garden of Eden. এবং এমনকি দেখেন যদি এদন বাগানেও কিন্তু সীমা He said, ছিল, you can eat of every fruit here, ওখানেও কিন্তু একটা গণ্ডি দেওয়া ছিল যে এখানে সব ফল আছে এদন but বাগানে, except of that one তোমরা over সব there, that খেতে very পারবে, one. কিন্তু একটা সীমা রেখা আছে, তুমি এই গাছের ফল খেতে পারবে So না। God is a God of boundaries. তা আমাদের ঈশ্বর তিনি কিন্তু একটা সীমা রেখা টানেন, একটা গণ্ডির ঈশ্বর। If there were no boundaries, we would have been abusing each other here. যদি আমরা সেই সীমা রেখা না মানতাম, হয়তো আজকে আমরা একে অপরকে গালাগালি দিতে থাকতাম। Some men would have been touching some women inappropriately without their consent. যদি কোনো গণ্ডি না থাকতো, সীমা না থাকতো, অনেক পুরুষ সহজেই অনেক মহিলাকে ধরে ফেলতো। That's why there's even the police আর তার কারণে এই গণ্ডি আছে বলে, সীমা আছে বলে পুলিশ আছে to enforce the law. আর আইন আছে। Because believe me, some people want to walk into your house and take your mobile phones. They want to take your rice. They want to take your food. কারণ অনেক Some want to মানুষ take your আছে, children. জানেন, আপনার ঘরে ঢুকে চুরি করতে চায়, আপনার জিনিসপত্র নিতে চায়। Because some people just don't know how to stop. কারণ কিন্তু ধন্যবাদ দিই যে এই আইন শৃঙ্খলা আছে, যার কারণে তারা চাইলে অনেক কিছু The করতে পারে। Bible says that the heart of man is desperately wicked আর above বাক্য all কি বলে? things. মানুষের হৃদয় হচ্ছে সেই দ্রুত প্রতারণায় পূর্ণ, তারা মানুষকে ধোঁকা দিতে চায়। He said, who can know it? আর সেই প্রতারণার হৃদয় কে জানতে পারে? Without the word of God in a man's heart, he is a beast. তাই যদি ঈশ্বরের বাক্য কোনো মানুষের ভিতরে না থাকে তবে সে জানোয়ারে পরিণত হতে পারে। Without the word of God in a man's heart, he is the devil. কারণ অনেক মানুষের হৃদয় হচ্ছে শয়তানের বাক্যে পরিপূর্ণ। When they speak of the devil, don't go about looking at a big image with horns like you see in the books. অনেক সময়
শিং আছে, বড় ভয়ঙ্কর মুখ, তাই না? It's the same human being with 2 legs and 2 feet like you. কিন্তু দেখেন শয়তান কিন্তু এবং ভয়ঙ্কর রূপে না, এখন 2 পা 2 হাতে এরকম মানুষ রূপে কিন্তু শয়তান আছে। A man without the fear of God is the devil এবং দেখেন অনেক মানুষরা কিন্তু সেই ঈশ্বরকে না শয়তানকে আবার ভয় পায়। because he has no conscience, আবার অনেক সময় মানুষের সেই চেতনা নাই। he has no remorse, আর যারা শয়তানি করে তাদের কিন্তু কোনো he has no consideration for anyone else but himself. তারা কারো কাছে কারো ব্যাপারে চিন্তা করে না, কারো বিষয় পরোয়া করে না। Let us read Mark chapter 3 verse 27. মার্ক 3 অধ্যায় 27 পদ যদি লক্ষ্য করি, Mark 3:27. মার্ক 3 অধ্যায় 27 পদ, লেখা আছে, আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে। Nobody will go into a strong man's house কেউ কিন্তু সেই বলবান ব্যক্তির and ঘরে spoil his goods যেতে পারে না, তার জিনিস লুট করতে পারে না। without first binding the strong man. ওই শক্তিশালী মানুষটাকে বাঁধতে হয় যদি তার বাসায় লুট করতে যায়। So before I can cross your boundaries, your lines, তাই আপনার সীমাবদ্ধতাকে পেরিয়ে I should first know that I'm able to bind you. আগে বাঁধতে হবে তাকে। Hallelujah. হালেলুয়া। Margaret's son cannot just come and just kick me like that. মার্গারেটের ছেলে এসে আমাকে একটা লাথি মারতে পারবে না, পারবে? You stupid uncle. দেখতে যদি এটা বলতে পারবে না, আঙ্কেল তুমি ভালো না, এই বলে একটা দিলে একটা ঘুষি Because মারবে। he knows the repercussions of what he does. কারণ সে জানে যদি সেটা করতে যায় তখন সে নিজেই পস্তাবে। He knows what will come with, it comes with consequences. কারণ সে জানে যদি সে মারতে আসে আঙ্কেলকে তাহলে তার ফলও তাকে But ভুগতে he হবে। can easily physically abuse another child that is smaller than him. এখন ও পারবে কাকে মারতে? যে ওর থেকে ছোট, যে ওকে উল্টা মারতে পারবে। No man can go into a strong man's house and take his goods without first binding the strong কোনো man. মানুষ কোনো বলবান মানুষের ঘরে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারবে না যদি তাকে আগে না বাঁধে। But the sad thing about human power and dominance is that they are very limited কিন্তু একটা বিষয় কি জানেন, মানুষের ক্ষমতার কিন্তু একটা সীমাবদ্ধতা and রয়েছে very short in lifespan. এবং মানুষের জীবনও কিন্তু খুব ছোট, তাই না? We mentioned the last government that left were in power for how many years? 20 plus years. যেমন আমরা দেখতে পারি আমাদের আগে যে পিএম তিনি কত বছর ছিলেন, Today, where are they? কিন্তু তার পিএম তার লোকজন আজকে কোথায়? হয়তো 20 The বছর Bible says ছিল that heaven and earth will pass away. বাক্য কি বলে? স্বর্গ এই পৃথিবী চলে যাবে, Only the word of God is done. শুধুমাত্র ঈশ্বরের বাক্য টিকে So থাকবে। no matter how powerful man is, তাই মানুষ যতই ক্ষমতাশালী হোক না কেন, there will come a time that he will not be in that position. একটা সময় আসবে যে তার পজিশনে সে আর কখনো টিকতে পারবে না। So the power of man is short-lived. তাই মানুষের ক্ষমতা খুব সংকীর্ণ, That's why we refer to them as carnal power. They are carnal, আর তাই আমরা বলে থাকি যে মানুষের ক্ষমতা হচ্ছে মানসিক oppressing people, এবং সেটা মানুষকে অত্যাচার করতে, using fear tactics on people to keep them at bay. ক্ষমতা মানুষকে ভয় দিয়ে They কাজে are all লাগানোর চেষ্টা carnal করে। weapons. কারণ এগুলো মানসিক অস্ত্র। The Bible says to be carnally minded is death. আর বাক্য কি বলে? যদি কেউ মানসিক হয় তবে তার পরম জায়গা It হচ্ছে says, but to মৃত্যু। be spiritually minded is life and peace. কিন্তু যদি কেউ আত্মিক মনে হয় তবে সে শান্তি পাবে এবং দীর্ঘ আয়ু নিয়ে বাঁচতে The পারে। Bible says that carnality is enmity against God. আর যে কেউ মানসিক সে ঈশ্বরের সাথে শত্রুতা করে, এটা বাক্য বলে। So as children of God, we are told not to depend on physical power or human supremacy because those are limited and have no lasting solution, only making situations worse. তাই ঈশ্বরের সন্তান হিসাবে বাক্য আমাদেরকে বলে যেন আমরা মানসিক ক্ষমতায় না চলি বা মানসিক ক্ষমতার উপর নির্ভর না করি, কারণ সেটা খুব ছোট সময়ের জন্য থাকে, খুব অল্প সময়ের জন্য থাকে। I believe that there are some congregations today that don't want to even hear the mention of the last political party that left. আমি জানি বাংলাদেশের অনেক স্টুডেন্টরা আছে তারা যে গত প্রধানমন্ত্রীর নামও তারা শুনতে চায় না, Because some of the good things or some of the bad things that they did in the past. কারণ অতীতে তারা বেশ কিছু ভয়ঙ্কর কাজ করেছে যে কাজের জন্য অনেক বাঙালি স্টুডেন্টরা সেই আগের পিএম কে তারা সহ্য করতে পারে So না। while carnal powers cannot last, তাই যেরকম মানসিক ক্ষমতা দীর্ঘদিন লাস্টিং করে না, they also give birth to unnecessary grudges even when the situations have long gone. তাই অনেক সময় মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে তখন কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় So be জনগণে। careful how you treat তাই people around সতর্ক you. হন যে আপনার আশেপাশের মানুষের উপরে আপনার ক্ষমতা আপনি কিভাবে ব্যবহার করছেন, Because there's something that is very unpredictable. কারণ কিছু কিছু বিষয় আছে সেগুলো কিন্তু আমাদের হাতে থাকে না And it's called the future. এবং সেটা হচ্ছে ভবিষ্যৎ আমাদের It's called হাতে the থাকে future. না। আমরা জানি না আগামীতে কি হতে You চলেছে। may know yesterday, you may know today. হয়তো গতকালের ব্যাপারে আপনি জানেন, আজকের
আপনি জানছেন but you don't know what even this, আগামীকাল কারো কাছে you don't even know what today's evening holds for you. এমনকি আজকের শেষ পর্যন্ত কি হতে চলেছে আপনি কিন্তু জানেন না। Hallelujah. হালেলুয়া। So we should never rely on physical powers. তাহলে আমরা শিখতে পারি যে আমরা যেন আমাদের শারীরিক ক্ষমতার উপর নির্ভরশীল না হই। The Bible says that the weapons of our warfare are not carnal but mighty through Jesus Christ. বাইবেল বলে আমাদের যুদ্ধের যে সকল অস্ত্র সেগুলো মানসিক নয় কিন্তু সেগুলো খ্রিস্টের সাথে It যুক্ত। says to the pulling down of strongholds. এবং সেই অস্ত্র যা ঈশ্বরের সঙ্গে যুক্ত সেগুলোই কিন্তু সে সকল বাঁধনকে ভাঙতে পারে। Because after binding the rich man and taking over his house, what's next? এবং যখন আপনি একটা শক্তিশালী মানুষকে বাঁধবেন, বাঁধার পরে তার ঘরকে লুট করবেন, তারপরে কি হবে? Do you think he will live there peacefully? আপনি কি শান্তিভাবে ওই জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে পারবেন? কি মনে হয়? You will always be on the edge looking for who is coming for you. আপনার কি তো মনের ভিতর ভয় কাজ করবে না? এই আমারে কখন না জানি ধরে ফেলে, কখন না জানি আমাকে ধরে ফেলে। That's what evil does to people. আর এটাই কিন্তু যারা শয়তানীয় কাজবাজ করে তাদের ভিতরে এরকম মন খচখচ It করতে gives থাকে। you a fearful conscience. বিবেক সব সময় আপনাকে ভয় দিতে থাকবে। Because of what you have done to somebody, you cannot sleep in the night. Even when the rain is touching your roof, you are like this, কারণ আপনি afraid. কিন্তু আশেপাশে তাকাবেন কেউ আমারে দেখলো কিনা, ছাদ থেকে কেউ দেখলো কিনা, জানালা দিয়ে দেখলো কিনা, আপনি কিন্তু এরকম মাথা আপনার ভিতরে ঘুরতে থাকবে। The Bible says that the wicked runs when no one is after him. আর সেই বাক্য বলে যে দুষ্টরা তারা এমন ভাবে দৌড়ায় যে কে না জানি তার পিছে তাকে Some of us are afraid of our own shadows because of what we did in the past. অনেকে আমরা আমাদের নিজের ছায়াকে ভয় পাই কারণ আমাদের কর্মকাণ্ডের জন্য। You are walking, you see your own shadow, you are afraid, think somebody is coming for আমরা you. ভয় পাচ্ছি না পাচ্ছে কে আমাকে না দেখে। May the peace of God take over our hearts in the mighty name of ঈশ্বরের Jesus. শান্তি আমাদের হৃদয় আমাদের মনকে কর্তৃত্ব করুক যিশু নামে। So we are going to mention a few people in the Bible who sought the presence of God or depended on the power of God to fight battles that seemed very impossible in the eyes of men. এবং আজকে আমরা কয়েকটা লোকদেরকে দেখব বাইবেল থেকে যারা ঈশ্বরের মুখ অন্বেষণ করেছে এবং ঈশ্বরের ক্ষমতায় তারা নির্ভর হয়েছে The first এবং one যেগুলো মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়েছে। is Esther in the book of Esther chapter 4 verse 15 to 17. ইস্টের 4 অধ্যায় 4 থেকে 16 পদ। Esther 4 ইস্টের 4 অধ্যায় 15 to 17. 15 থেকে 16 পদ। If you are there, quickly read for us. আর মর্দখাইকে ইষ্টের সমস্ত আকর্ষণে কার্য করিলেন। Hallelujah. So does anyone know the reason why Esther asked Mordecai to tell the people to pray? কেউ কি বলতে পারেন যে কেন ইস্টের মর্দখাইকে বলেছিল তার লোকদেরকে প্রার্থনা করার কথা? Because there was this plan from a man called Haman back in the day, এবং ওই সময় সে হামনের দ্বারা তাদের একটা পরিকল্পনা ছিল এরকম who wanted to convince the king Ahasuerus to destroy the Jews, the সেই Israelites. জাতিকে এমন ভাবে মানে বুঝিয়েছিল যে এই জাতিকে ধ্বংস করতে হবে। When Esther heard it, she said, "No, I have to do something for my আর people." তখন এই ইস্টের বলেছিল না আমার এই লোকদেরকে রক্ষা করার জন্য আমার কিছু করতে হবে। But that was not the reason why she even asked the people to pray. আর তার কারণে কিন্তু সে তার লোকদেরকে বলেছিল She প্রার্থনা asked them to pray because at the time it was very unlawful for anyone to appear before the king without being called upon. আর সবচেয়ে বড় কথা সেটাও না কিন্তু ওই সময় রাজা যাকে নিমন্ত্রণ দেয়নি নিমন্ত্রণ ছাড়া রাজার কাছে যাওয়া খুব অসম্ভব ছিল And that offense was punishable by death. এবং রাজার নিমন্ত্রণ ছাড়া যদি কেউ রাজার কাছে যায় সে অপরাধের একটা শাস্তি ছিল ভয়ঙ্কর। But Esther was not ignorant of the fact that this king was very powerful. কিন্তু ইস্টের কিন্তু এই ব্যাপারে মানে অজ্ঞ ছিল না যে রাজা খুব ক্ষমতাশালী। But one thing she also knew was that the King of Kings in heaven was more powerful than any king on সেটা earth. জানতো যে রাজা জগতে আছে তার থেকে ক্ষমতাশালী রাজা হচ্ছে আমার ঈশ্বর যে রাজাদেরও রাজা। So she told her people to serve the King of Kings. আর তাই তার প্রত্যেককে বললো ইস্টের তোমরা এই রাজার মুখের অন্বেষণ She করো। said, "If I perish, I perish. আমি যদি বিনষ্ট হই আমি বিনষ্ট হব But I'm not going to wait for this king to call upon me. কিন্তু আমি আমার ঈশ্বরকে আমি অন্বেষণ I'm করব। going to meet him. আমি যাব এবং তোমাদের জন্য হলে আমি সেই রাজার সঙ্গে দেখা করব। Even though I know that what I'm doing is an offense, but I আমি have to go and জানি meet আমি him because I এমন want to একটা save কাজ my করতে people." যাচ্ছি যে কাজের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হতে পারে কিন্তু তবুও আমি তোমাদের জন্য যাব। So she did not depend on the carnal power. She সে depended on the power in কিন্তু heaven. রাজার মানসিক ক্ষমতার ভয়ে বসেছিল না সেই ক্ষমতার উপরে সে নির্ভর The করেছিল। second one is Daniel দ্বিতীয় যে ব্যক্তির কথা বলবো সে হচ্ছে দানিয়েল। and his friends in Daniel chapter 1 verse 8 to 16. দানিয়েল 1 অধ্যায় যদি আমরা লক্ষ্য করি So they were told the king chose the wise and smartest young people in the town. এবং সেই রাজা সেই কি
কিছু জ্ঞানী লোকদেরকে খুঁজছিলেন and told the butlers to feed them well from the king's table. এবং সেই রাজপ্রাসাদে বলা হচ্ছিল যে তাদেরকে ভালো মন্দ খাওয়াতে থাকো, ভালো ভালো। But Daniel, knowing that the meal that was coming was an ungodly meal, এবং দানিয়েল জানতো যে ভোজন করা হচ্ছে সেই ভোজন ঈশ্বরীয় ভোজন নয়। he and his friends they told the man, they said, please, why you feed these people with the milk and whatsoever pleasant meal that is coming from the king's palace? Please let us just take vegetable and water. আর দানিয়েল বলেছিল যে রাজার ঘর থেকে যতই মাছ মাংস দ্রাক্ষারস আসুক না কেন বিনতি করি আমাকে শুধু ডাল And the man খেতে said, দেন। my boy, do you সবজি know? খেতে The দেন, man said, my boy, do you know what he had asking me to do? এবং তখন তারা বলেছিল তোমরা কি বলছো, আমাদেরকে কি বলছো এগুলো করতে? I dare not disobey this king. তোমরা কখনো এই রাজার অবাধ্য হতে পারবে? Daniel said, okay, just give us 10 days. তখন দানিয়েল বলেছিল প্লিজ রাজামশাই আমাদেরকে মাত্র 10 দিন সময় দেন And observe our countenance as compared to all those people that are feeding from the king's দেখবেন যে meal, আমরাও সবজি খাবো, ডাল খাবো আর পানি খেয়ে আমরা বেঁচে থাকবো and see how we'll be. এবং দেখবেন আমাদের শারীরিক গঠন কেমন হয়, আমাদের দেখতে Daniel কেমন লাগে। depended on the king of kings. কারণ আমরা শুধুমাত্র রাজার উপরে নির্ভর He did করে not আছি। depend on the ungodly meal that was coming from আমরা the king's শুধুমাত্র palace. সেই দেবতার উপরে নির্ভর করি না, মাছ মাংসের উপরে নির্ভর করি And the না। Bible says after the 10 days, Daniel and his people looked better than the people that were feeding from the king's বাইবেল table. বলে যে সকল মানুষরা মাছ মাংস খেয়েছিল তাদের থেকে দানিয়েল এবং তার বন্ধুরা যে The সাক্ষ্য higher দিয়েছিল, power. তাদের দেখতে অনেক সুন্দর লেগেছিল কারণ সেই The উচ্চ higher ক্ষমতা, power. ঈশ্বরীয় উচ্চ ক্ষমতা তাদের উপরে The এসেছিল। next person is David. এবং সেই তৃতীয় ব্যক্তি আমি দাউদের ব্যাপারে বলতে This চাই। man challenged a giant from the land of the Philistines called Goliath. এবং আমরা দেখতে পারি সেই মস্ত বড় লোক সেই গলিয়াতের সঙ্গে You see, দাউদ he লড়াই did not, করেছিল। David was no match as far as physical appearance was concerned. এবং দাউদের গঠনের কথা যদি বলি অবশ্যই গলিয়াতে সেই কিঞ্চিত পরিমাণও না। He was no match as far as battle experience was concerned. এবং দাউদের কোনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাও ছিল না। The Bible says that even Goliath's shields were heavier than David. এবং বাক্যে লেখা আছে সেই গলিয়াত কিন্তু সে হাসছিল বা তিরস্কার করছিল দাউদকে To দেখে। the extent that even the king Saul told him, my son, why are you going to kill yourself? আর তখন সেই গলিয়াত বলেছিল আয় দাউদ তুই তো নিজেরই নিজে মারবি আজকে This man এখানে। has been a warrior from his childhood. কিন্তু দেখেন দাউদ কিন্তু ছোটবেলা থেকেই একজন He যোদ্ধা has challenged armies and no one has ever defeated him. এবং দাউদ ছোটবেলা থেকেই সেই আর্মিকে চ্যালেঞ্জ করে আসছে, পশুদেরকে চ্যালেঞ্জ করে But এসেছে। David said one thing. কিন্তু একটা বিষয় He said, you come with me with shield and with spear. দাউদ বলেছিল তুমি হয়তো সেই ঢাল নিয়ে আসতে পারো, You অস্ত্র come with নিয়ে me আসতে with পারো। heavy weapons. তুমি হয়তো নামি দামি অস্ত্র নিয়ে আসতে পারো গলিয়াত। You come with me with your giant figure. তুমি তোমার বড় মস্ত বড় দেহ নিয়ে আমার কাছে আসতে He পারো। said, when I come to you in the name of the Lord of কিন্তু heaven, আমি দাউদ আমার সদাপ্রভুর নাম নিয়ে তোমার সামনে the God দাঁড়াচ্ছি। of heaven and earth, the mighty man in battle. স্বর্গ মর্তের ঈশ্বর পরাক্রমশালী ঈশ্বরের নাম নিয়ে আমি তোমার সঙ্গে He said, দাঁড়াচ্ছি। whose army you have defied? তাহলে তুমি কোন সেনার সঙ্গে তুমি লড়াই করছো? So তুমি David was aware of the presence of God that was going in that battle with him. অবগত ছিল যে ঈশ্বরের উপস্থিতি দাউদের সঙ্গে সঙ্গে আছে। Why this guy, the giant was armed with carnal weapons like the shield, the spear, and everything, আর well যেখানে protected. গলিয়াত তার জাগতিক মানসিক অস্ত্র নিয়ে সেখানে এসেছিল লড়াই করতে। This man or David was coming with the heavenly host of আর armies. সেখানে দাউদ তার স্বর্গীয় বাহিনীর সেই অস্ত্র নিয়ে They might গলিয়াতের not be সামনে visible at the time, হয়তো সেই স্বর্গীয় ঐশ্বরিক অস্ত্রগুলো সেই গলিয়াত দেখতে পাচ্ছিল but না। there was this conviction inside the boy that he holds. দাউদের বিবেক বিশ্বাস To carry the ছিল presence of God. সেই অস্ত্র ঈশ্বরের তার সঙ্গে আছে। So carry the presence of God in everything you do. তাই আপনি যা কিছু করেন ঈশ্বরের অস্ত্রগুলো নিয়ে করুন। The battles of this earth are not ours but His. কারণ এই যুদ্ধ ঈশ্বরের। If you submit all of your battles into His hands, তাই আপনি যদি আপনার জীবনের যুদ্ধগুলো ঈশ্বরের হাতে সঁপে দেন you have no reason to fear. তাহলে কোনো ভয় করার কারণ You নেই, have no reason to have sleepless nights. কোনো বিচলিত হওয়ার কারণ নেই, নির্ঘুম রাত পার করারও কারণ Most নেই। of us are stressed, we are anxious, we are unhappy because we are not able to surrender our battles to God and go to sleep. অনেকেই আমরা রাতে ঘুমাতে পারি না, আমরা অস্থির, আমরা দুশ্চিন্তায় থাকি কারণ আমরা আমাদের যুদ্ধগুলো ঈশ্বরের হাতে সমর্পণ করতে We পারি না। go to bed with all these loads, all of our daily cares, our concerns, our health issues. We go to sleep with them. আমরা কাজে যাই, প্রতিদিনের বোঝা ভাবনার ভার নিয়ে আমরা লড়াই করি একা একা। And you find out that you wake up the next day even tired, more tired than you went to sleep. লড়াই করতে করতে দেখা যায় পরের দিন সকালে আরো ভালো লাগে না, মনে হয় ভারটা
বেশি। You wake up from sleep, you feel that you come from a 3 hours exercise আর দেখা যায় আমরা ব্যায়াম করতে থাকি শুধুমাত্র অস্থিরতাকে বের করার জন্য, ভালো লাগার জন্য। because of the workload that we carry with যে us. বোঝা আমরা নিয়ে বেড়াই সেটা The অনেক Bible ভারী। says that you cast your burdens upon him, for he cares for you. তুমি তোমার সকল ভাবনার ভার, Believe me, it is easier said than done. It's not very easy to do. I'm not trying to fool you. আমি আপনাকে বোকা বানাবো না, কিন্তু সত্যি এটা খুব সহজ নয়। It's not easy to say I surrender my health issues to God when you are feeling pains in your body. আমার দেহের অসুস্থতা, আমার মনের ক্ষত বিক্ষত, আমার দুশ্চিন্তা, পারিবারিক চিন্তা সবকিছু It's not easy to say I surrender my financial issues to God when your purse is empty and your children are hungry. এটা সম্ভব না, যেখানে আমি দেখছি আমার সন্তান ক্ষুধার্ত, আমার সন্তানরা কষ্ট But it পাচ্ছে। is something you practice gradually কিন্তু প্রিয় ভাতৃগণ, যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন until এটা, it becomes a part of you. তখন আপনি দেখবেন সত্যি আপনি যুদ্ধক্ষেত্রে জয়ী হচ্ছেন। Begin to practice this and watch God act on your behalf. ঈশ্বর যা কিছু করতে বলেছে সেটা পরিচয় Oh, do not always seek the validation and power of man. এবং মানুষের ক্ষমতা নয়, That does not mean that you should disrespect authority, কিন্তু ঈশ্বরের ক্ষমতা চলে না। আমি বলছি না আপনি কর্তৃপক্ষকে অসম্মান but করেন, know that no matter how powerful somebody is, কিন্তু মনে রাখেন একটা ব্যক্তি যত ক্ষমতাশালী হোক না কেন, I believe we all have some rich friends of influential family members that are not helping us, that don't even want to see us. হয়তো আমরা জানি আমাদের হয়তো অনেক পরিচিত প্রভাবশালী পরিবার আছে, এমন এমন পরিচিত লোক আছে যারা অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাশালী, কিন্তু ওরা আমাদেরকে সাহায্য করে না। If God does not touch the heart of man for you, খারাপ লাগে না যখন সাহায্য করে না, কিন্তু জানে No. ঈশ্বর যদি তাদের হৃদয়কে স্পর্শ it না does করে, not matter how close you are to the person, যতই আপনি তার ঘনিষ্ঠ হন না কেন, it will seem as if you are invisible. ওরা আপনাকে এমন ভাবেই আপনার সাথে ব্যবহার করবে যে আপনাকে The Bible চিনেই says না। that when a man's ways pleases God, বাইবেল বলে সদা প্রভুকে সন্তুষ্ট করার you see, কথা। it makes even his enemies to be at peace with him. যদি সদা প্রভুকে আপনি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার শত্রুরাও আপনার সঙ্গে শান্তিপূর্ণ হয়ে So চলবে। believe God and you will send destiny helpers to you. তাই যদি আপনি ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস করেন, তিনি আপনাকে প্রতিনিয়ত সাহায্য করবেন। In Jesus' name. যিশুর নামে। All rise আসুন on our আমরা feet. সকলে উঠে দাঁড়াই I begin to pray, এবং thank the ঈশ্বরের Lord কাছে প্রার্থনা করি for his word that has come today. তার বাক্যের জন্য যা তিনি আমাদের কাছে প্রেরণ করেছেন, Worship his bless and bless his name for what he has taught us এবং today. তার পবিত্র নামে ধন্যবাদ করি যে বাক্যের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত Ask for হয়েছি। the grace not just to hear the word all the time, তাই আমরা যেন অনুগ্রহ যাচনা করি যে এই বাক্য শুধুমাত্র শ্রবণ নয়, but to be able to implement, put it to কিন্তু এই practice. বাক্য অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, সেই অনুগ্রহ যেন ঈশ্বর দান The করে। Bible says faith without work is dead. আর বাক্যে লেখা আছে যে কর্মবিহীন বিশ্বাস মৃত। He said a man who hears the word of God that does not do it is like a man who is beholding his natural face in the mirror. আর যে মানুষটা বাক্য শুনে নিজের জীবনে কাজ করে না, সেই বাক্য হচ্ছে শুধুমাত্র সেই আয়নার সামনে দাঁড়িয়ে। He said once he leaves the presence of the mirror, he forgets what manner of man he is. আর সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে সবকিছু ভুলে যায়, তাহলে কি তুল্য হইল? So ask the Lord to help you work on yourself, to put his word to practice, ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ দেয় সেগুলো প্র্যাকটিস করতে, and you begin to see solutions. আর যাতে আমরা সমাধান পেতে পারি। Thank you, Heavenly Father. ধন্যবাদ দিচ্ছি মঙ্গলময় We দিন। worship you, Lord. তোমার গৌরব করি, I আরাধনা commit করি। each and every one under the sound of my আমি voice in your hands today, O Lord. প্রভু, Father, touch them in a তাদেরকে special way, স্পর্শ O করো Lord. বিশেষভাবে। Father, heal their hearts, তাদের হৃদয়কে সুস্থ fill করো, their spirit, soul, and তাদের bodies, আত্মাকে O Lord. সুস্থ করো প্রভু। Father, it's said of that for there is living, there is hope. এবং তুমি বলেছো জীবিতদের জন্য আশা রয়েছে। Everyone that has lost hope, that has lost hope in themselves, প্রত্যেকে যারা রয়েছে তাদের হৃদয়ে আশা রয়েছে প্রভু, everyone that has lost hope in humanity, এবং প্রত্যেক মানুষের ভিতরে আশা রয়েছে, everyone that has lost hope in you এবং যারা তোমাতে আশা হারিয়েছে, because of one circumstance or the হয়তো other, তাদের জীবনে কোনো ঘটনার কারণে হয়তো আশা Be it হারিয়ে health ফেলেছে, issues, হয়তো তাদের শারীরিক be কোনো it সমস্যার financial জন্য, troubles, হয়তো অর্থনৈতিক সমস্যার be জন্য, it marital বা problems. হয়তো বৈবাহিক সমস্যার জন্য। Father, cause a divine turnaround in their lives today, এসে ঐশ্বরিকভাবে পরিবর্তন আনো, that they have reason to believe you the more, যাতে তোমাকে আরো বেশি that বিশ্বাস they have করতে belief পারে, to surrender their যাতে battles আরো unto you, বেশি তাদের যুদ্ধ তোমার that হাতে they will সমর্পণ know that করতে পারে, you have the যাতে last তারা say. জানতে পারে তুমি আছো তাদের We পেছনে, thank you, তুমি Father. আছো সামনে। In Jesus' ধন্যবাদ name we দিই, pray. মঙ্গলময় পিতা যিশু নামে In the mighty name of প্রার্থনা করি, Jesus we pray. সকলেই বলি আমেন। Amen. God bless you. আমেন।